কেউ আত্মহত্যা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার কি গুনাহ মাফ হবে? প্রশ্ন হলো, তার জবাব, কোন ব্যক্তি আত্মহত্যা যদি করে আর আত্মহত্যার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েই আত্মহত্যা করে, তাহলে সে কি গুনাহ মুক্ত হবে? এর কারণটা কি? এই প্রশ্নের কারণ হলো যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস আছে, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া থেকে শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিদায় নেবে, সে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে আত্মহত্যাকারী তো শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। আমরা দেখছি সে আত্মহত্যা করার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে দুনিয়া থেকে বিদায় হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে আত্মহত্যার মতো একটি অপরাধ করে। এখানেই পার্থক্য আমাদের বুঝার গলতি। সাধারণ মুমিন তার মৃত্যুটাই হচ্ছে তার শেষ কর্ম, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাই শেষ। এই শেষ কর্মের পূর্বে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে সে লা ইলাহা বলার পরে সে সজ্ঞানে আরেকটি অপরাধ করছে। কাজেই এই লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো ফায়দা দেবে না। শরীয়তের বিধান অনুযায়ী সে খুনি, আত্মহত্যাকারী, আর আত্মহত্যাকারী জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বস্তু দিয়ে আত্মহত্যা করবে সেই বস্তু তাকে দেওয়া হবে, এবং সে ওই বস্তু দিয়ে বারবার তার শরীরে আঘাত করতে থাকবে। ফাঁসির রশি নিজে যদি ঝুলে, তাহলে ওই বারবার ঝুলতে থাকবে এবং কষ্ট পাইতে থাকবে। ছুরি মেরে যদি আত্মহত্যা করে, তাহলে বারবার ছুরি মারবে এবং কষ্ট পেতে থাকবে। যদি পিস্তল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করে, তাহলে ওই পিস্তল বারবার ঠেকাবে, আবার মরবে, আবার আল্লাহ জিন্দা করবেন, আবার এই কষ্ট তার উপরে পেতেই থাকবে, যতক্ষণ না আল্লাহ তাকে